নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন সারা দিনটি আজকে কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে অনুরোধ করব পুরো ব্লগটি দেখে সুন্দর একটা কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন। কারণ আপনারা ভিডিও দেখবেন আর আমি কি করে পাবো বলুন আপনাদের ঠিকানাটা? তাই সবার কাছে অনুরোধ বাড়ির ঠিকানাটি অবশ্যই দিয়ে যাবেন। আর আজকে দায়িত্ব পড়লো আমার রান্নার। চলুন আজকে কী কী রান্না করি দেখতে থাকুন। ভাত চাপানো হয়ে গেছে আর আজকে আমি রান্না করব, যেহেতু মা একটু মাছের জিনিসপত্র আনতে গেছে, তো সেই কারণে। আর হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা চচ্চড়ি হবে। এটা পেঁপে, আলু, পুঁই ডাঁটা শাকগুলো নিয়েছি। পুঁই ডাঁটা, কারণ আমি পুঁই ডাঁটা খাই না, শাক পাতাগুলো খাই। আর কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পটল পেঁয়াজ দিয়ে, না না পটল দিয়ে না, এদের ঝোল হবে পাতলা করে। আর এই যে কাতলা মাছ নিয়ে এসছে, মেয়ে খেতে খুব ভালোবাসে। সুন্দর করে ধুয়ে দাও। তো চলো আজকে রান্নাটা তাহলে আমি করি, দেখি কেমন রান্না করি। চলো, এই যে মাছগুলো সব হলুদ টলুদ মাখিয়ে নিয়েছে, নুন হলুদ। আর এই কড়াইয়ের মধ্যে কালকে বড়া ভেজেছিল, এই বড়াটা একটুখানি ভেজে নিয়ে তুলে রাখবো। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মাছ ভাজবো তার জন্য। আর একটা একটা করে মাছ সব ছেড়ে দেবো। চলো, দিয়ে মাছগুলো সব ছেড়ে দিয়েছি, মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এই যে মাছগুলো সব উল্টিয়ে দিলাম একবার করে। আর এইখানে মশলা সব রেডি করে নিয়েছি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর এর মধ্যে আর কটা মশলা দেব, ওইখানে আছে জিরের গুঁড়ো টুড়োগুলো দেবো। আর একটা মশলা আছে, ওগুলো তো সব গুঁড়োই আছে, এর মধ্যে দেওয়ার দরকার নেই, ওগুলো পরে দিয়ে দেবো। তো চলো এটাই করে নিই, মশলাটা করে নিয়ে আসছি। রেডি করে নিয়ে চলে আসলাম। মাছটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখো এই পুঁয়ের ডাঁটা মানে কাটাগুলো সব আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, তাহলে সিটি দিয়ে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সব দিয়ে দিলাম, এবার আটকে দেবো। আর এদিকে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে মাছের ঝোলটা চাপিয়ে দেবো, ওই দেখো আলু পেঁয়াজ কাটা। আর হচ্ছে এদিকে এটা চাপিয়ে দেবো। চলো করে নিই। রান্না করব, জিরে ফোড়ন দিলাম। আর হচ্ছে আলু পেঁয়াজটা একসাথে ভাজবো, আলাদা করে ভাজিনি, কারণ পেঁয়াজ তাহলে বেশি পুড়ে যাবে, তো সেই জন্য আলাদা করে ভাজিনি। ঢাকা দিয়ে রেখে দিয়েছি আলু পেঁয়াজগুলোকে। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, আলুগুলো একটু লাল লাল হয়ে যাবে, তারপরে মশলা দেবো। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিচ্ছি, তাহলে একসাথে দুটোই হয়ে যাচ্ছে আমার। মশলা দিলাম, যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা তো দিয়েছি দেখেছো। তার সাথে দিলাম মিট মশলা, জিরের গুঁড়ো, হলুদ, একটু হিং, আর হচ্ছে একটু সামান্য চিনি, একটু হলুদ আর লবণ। এই কটা দিয়ে এখন একটু নাড়বো, কষাবো। তারপরে হচ্ছে মাছ মানে জল ঢেলে দিয়ে তারপরে যখন ঝোলটা ফুটবে তখন মাছগুলো দেব। ভালো করে মিক্স করে নেব। তরকারি যত কষানো হয় তত তরকারি টেস্ট হয়। এই যে এখনো কষিয়ে যাচ্ছি। আমার ঠাকমা বলে গেছে, আর আমি রান্নাটা ঠিক ঠাকমার কাছেই শিখেছি ছোটোবেলায়, যত কষাবি তত তরকারির টেস্ট হবে। অল্প অল্প করে জল দিবি আর কষাবি। এই যে অল্প অল্প করে জল দিবি আর কষাবি, তত তরকারির টেস্ট হবে। ঠাকমার প্রসেসে এখনও এই রান্নাটাই করছি। তো চলো, এখন আমি হরহর করে জল ঢালিনি, পরে আসছি। এতটা ঝোল রাখলাম কারণ দুবেলা তো হবে, আমরা ধরে চারটে মানুষ দুবেলা খাবো। তো এইরকম একটু ঝোল না রাখলে কিন্তু
হবে না। তো সেই জন্য আমি একটু ঝোলঝোলই রাখলাম। অতবার এই কড়াইটা, মাছের ঝোলের কড়াইটা তো এখন ফুটবে একটু, তাই জন্য সাইডে দিয়ে দিলাম। আর এখানে ওই যে চচ্চড়িটা পুরো একদম মানে অর্ধেক ধরো হয়েই আছে, তোর জন্য চচ্চড়িটা করবো বলে কড়াই চাপিয়ে দিয়েছি বড় গ্যাসে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো মাছগুলো দিয়ে দিলাম। এবার পাশের গ্যাসে এটা গুমে গুমে হতে থাকবে, আর আমি এটা চচ্চড়ি চাপিয়ে দেবো। এই যে কড়াই তো গরমই হয়ে গেছে, এখনও খুলতে পারছি না, তার কারণ হচ্ছে এটা এখনও গ্যাসটা বেরোয়নি, সেই জন্য। তো চলুন তাড়াতাড়ি করতে হবে। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, আর দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন পেলাম না খুঁজে, তো দুটো শুকনো লঙ্কা দিলাম। আর এই দেখুন অর্ধেকটা আমার হয়েই আছে, এইভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর জানেন তো একটা কথা বলি, বাসনের মধ্যে সব থেকে খারাপ বাসন হচ্ছে প্রেশার কুকার। তো ওকে যতটা হলুদ না কম লাগাবেন, হলুদ মানে হলুদ দিয়ে কম ব্যবহার করবেন ততটাই ভালো। তো সব থেকে মানে আমি মনে করি বাজে অসভ্য প্রেশার কুকার। প্রেশার কুকার হচ্ছে সব থেকে বাজে একেবারে বাসনের মধ্যে বাজে বাসন। ঠিক আছে, তো ওই জন্য আমি হলুদ দিইনি কিন্তু। আর প্রেশার কুকারটা দেখেন কিরকম পরিষ্কার আছে, এই যে একটুখানি জল দিয়ে ধুলেই হয়ে যাবে। কিছু যে করলাম কথা মনেই হচ্ছে না। তো চলুন এটা কষাচ্ছি, আর এর মধ্যে দেবো মাছের মাথা। আর এর মধ্যে কি মশলা দেবো, শুধু কাঁচা লঙ্কা বাটা। কারণ গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে কি হয়, মুখে পড়ে, ঝাল লাগে, ভাল লাগে না, তাই জন্য একটু কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নিয়েছি। আর কিচ্ছু না, নুন মিষ্টি হলুদ ব্যাস হয়ে গেল। আর মাছের মাথা কটা দিয়ে দেবো। তো চলো পরে আসছি। এই যে এতক্ষণ পর তোমাদের সামনে খুন্তি নাড়াটা দেখাতে পারছি, কারণ আমি তো একা একা করছিলাম, মেয়ে ছিল না, মেয়ে ভিডিও করছিল, তো সেই কারণে। কত তাড়াতাড়ি হয় দেখো প্রেশার কুকারে সবজিগুলো সিটি দিয়ে নিলে, বিশেষ করে চচ্চড়ি প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে দারুণ হয়, তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস অনেক কম খরচা পড়ে। ঠিক আছে, তো তোমরা এইভাবে প্রেশার কুকারে সিটি দিয়ে চচ্চড়িগুলো রান্না করবে, গ্যাস সাশ্রয় হবে। মাখো মাখো হয়ে যাচ্ছে দেখেছো, এই যে এটাকে পুরো মাখার মধ্যে কুমড়ো খাটবে না, কারণ কুমড়ো নিরামিষের মধ্যে হলে কুমড়ো খাটতো। একটু পেঁপে দিয়েছি, তো আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, আর মাছের মাথা দিয়েছি। নিরামিষ চচ্চড়ি হলে কুমড়োটা খাটতো। পুয়ের ডাঁটার চচ্চড়ি, ঠিক আছে, দেখো একদম মাখো। আর নুন সবসময় আমি না একটু কম কম দিই, লাগলে একটু নিয়ে খাবো তাও ভালো, কিন্তু বেশি হয়ে গেলে খাওয়া যায় না। ঝোলের রিভিউ নিতে এসেছি আমার মেয়ের কাছে, কারণ আমার থেকেও রাঁধুনি বেশি ভালো। ঠিক আছে, বলছি এই কাতলা মাছের ঝোলটা কেমন হয়েছে খেতে? হ্যাঁ ভালো আছে, মানে 100-র মধ্যে 90 কি 80 দেওয়া যায়, তাই না? 100, তাহলে আমি পাস করে গেছি। ঠিক আছে, তো চলো করে ঘরে চলে আসলাম। আর এবার আমি পরিষ্কার কিছুই করব না, কারণ করলে পরে আমার মার পছন্দও হবে না। তো সেই জন্য এখন মা সবাইকে খেতে দেবে, আর খাবারগুলো বেড়েও দেবে, ঠিকঠাক করে রাখবে, আর রান্নাঘর পরিষ্কার করবে। কারণ আমার মা ওই যে পরিষ্কার জিনিসটা আমার দ্বারা ঠিক করে হবেও না, হবে কিন্তু আমি যেটা করব সেটা মার পছন্দ হবে না। তো সেই জন্য ওই বলবে সুইপার ঢুকেছিল, ওইগুলো আমার পছন্দ হয় না। ঠিক আছে, তো সেই কারণে আমি মার উপর ছেড়ে দিয়ে চলে আসলাম। এবার তোমার রান্নাঘর তুমি বুঝে নাও গা। ঠিক আছে, তো চলো বাজার করে নিয়ে আসলো, মুদিখানা বাজার দেখতেই পাচ্ছ, চাল টালগুলো নিয়ে এসছে। আর এই যে মুদিখানা সব বাজার, আমাদের মাসে জিনিসটা আনতে হয়, কারণ সবসময় তো বেরোনো হয় না। তো যারা রোজ রাস্তায় বেরোয়, মানে বাড়িতে ছেলেরা থাকে বললে এনে দেয় টুক করে ফুরিয়ে গেলে, তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না সবসময়। তো চলো আজকে সুন্দরভাবে স্নান করতে, আজকে কিচ্ছু বলছে না, দেখেছিস? সর দেখি একটা দেখাচ্ছখানি, আজকে আমার ওর গরম লাগছিল রে, সুন্দরভাবে মুখটায় জল দিবি না, তাহলে দেখ আমিও হলুদে স্নান করে তো মুখে জল দিই না, মুখে পরে দিই, আগাম দিই না, আগাম জল দিলেই ব্যাস। ওই স্পিড দে আঙুল দিয়ে স্পিড দে জলটায়, একটু ছড়িয়ে দে জলটাকে, আর হাতটা গাটা ডলে দে একটু,
বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম, খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি। আর হচ্ছে চচ্চড়িটা খুব ভালো হয়েছিল খেতে, নিজে রান্না করে নিজেই বলছি, খুব মানে চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিল, মাছের ঝোলটাও খারাপ হয়নি, ভালো হয়েছিল। খেয়ে দিয়ে চলে আসলাম, এখন একটুখানি হচ্ছে একটু শোবো, তারপর আবার বিকালে আসবো, ঠিক আছে? সঙ্গে থেকো। এখন ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা একটু শুয়েছিলাম, উঠে মা চা নিয়ে আসলো, একটু মোটা মুড়ি মেখে নিয়ে আসলো, কাঁচা লঙ্কা দিয়ে খাবো। উঠেছি অনেকক্ষণ, কিন্তু শুয়েছিলাম। আর বাইরে একটু মেঘ করছে আজকে, তো চলো খেয়ে নি। জল দেওয়া ভাতই খাবে? একটু আলু ভেজে দিই, গরম গরম কর করে আলু নেতা না ভেজে খেতে দাও। আলু ভাজা খাবো না। হ্যাঁ নেতা না আলু ভাজা খাবো না। না, কর করে করে ভেজে দিই। রোজ পান্তা ভাত খেতে ভালো লাগছে না, দিদি একটু ভাতটা গরম করে দাও না। তাহলে এক কাজ কর, যে ভাত আছে পান্তা খেতে হবে না। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে, কারণ আমরা এখন সবাই মিলে এই ঘরটাই শুই। এই যে খাটটা ঘুরিয়ে দিয়েছি, ওইদিকে মেয়ে শুই খাটে, আর আমি আর মা এখানটায় শুই। কারণ এখন খুব গরম পড়ে গেছে না, ওই পাখার হাওয়া 4-5টা পাখা চালানোর থেকে এসিটা চালিয়ে শোয়া অনেক বেটার। তো সেই জন্য আমরা এখানেই শুয়ে থাকি। রাত্রিবেলায় মুড়ি দিয়ে ভাত দিয়ে মিলিয়ে খেলাম, আর ওই দিনের বেলাকার যা তরকারি বাতি ছিল সেইটাই খেলাম। তো চলো, আজকে ব্লগটা কতটা বড় হবে না হবে জানি না, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট।